এবছরে আমের বোল খুব ভালো, অন্যান্য বছরের তুলনায় এবছরে দ্বিগুণ বেশি বোল। এবারটা হপার পোকা লাগছে, আমরা কৃষি অফিস থেকে সব শুনি ওষুধ টষুধ কীটনাশকের দোকান থেকে নিয়ে এসে এখন ব্যবহার করছি, স্প্রে করছি। মোটামুটি খুবই ভালো এবছরে আমের অবস্থা। এই বছরে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, এটা আমরা এখন স্প্রে করছি। এটা না হলে ঝড় বৃষ্টিতে মনে করেন পোকা লেগে মুকুলের সব ইয়েগুলো পড়ে যাবে। আমরা চেষ্টা করছি যে এর আগের বছরের বছরে দ্বিগুণ পরিমাণে আমরা আম পাবো। চুয়াডাঙ্গাতে ঋতুরাজের আগমনী আমরা জানতে পারি। চুয়াডাঙ্গা জেলার আম বাগানের যে আমের মুকুলের গন্ধ এবং মিষ্টি একটা গন্ধর প্রভাবে কিন্তু বোঝা যায় যে আসলে চুয়াডাঙ্গায় ঋতুরাজ বসন্তের আগমনী ঘটেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলেই, অর্থাৎ এখানে অনেক আমের বাগান আছে। সেই সাথে আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, সেটা হলো চুয়াডাঙ্গার প্রায় বাড়িতেই আপনি দেখবেন একটি, দুটি বা তিনটি করে কিন্তু আমের গাছ আছে। তো সেক্ষেত্রেই এই যে মুকুলের একটি মিষ্টি গন্ধ, এই গন্ধই বলে দেয় যে চুয়াডাঙ্গায় ঋতুরাজ বসন্তের আগমনী ঘটেছে। আমরা আশা করব যে এটা একটা অর্থকরী ফসল। সেই ক্ষেত্রে বিশেষ করে কৃষি সম্প্রসারণ কেন্দ্রে বা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যেনারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। তারা বিশেষ করে এই আমের মুকুল থেকে শুরু করে একেবারে আমের গুটি পর্যন্ত আসার ক্ষেত্রে আপনারা একটু বিশেষ দেখভাল করবেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গত বছর যে হারে মুকুল এসেছিল আমের, এবছরে তার দ্বিগুণ মুকুল এসেছে। আশা করা যায় ঝড়ঝাপটা যদি না হয় দ্বিগুণ আম হবে, অনেক লাভবান হওয়া যাবে। চুয়াডাঙ্গার আম যদি আপনি খেয়ে থাকেন তাহলে দেখবেন যে চুয়াডাঙ্গার আমের স্বাদ সারা বাংলাদেশের যে কোনো জায়গার আমের থেকে অনেক ভালো। সেটা আমাদের এখানে হিমসাগর, বোম্বাই, ন্যাংড়া এই যে আমগুলো আছে এগুলো অত্যন্ত সুস্বাদু এবং এর ফ্লেভারগুলো অত্যন্ত চমৎকার। তো এই যে এত আমের মুকুল, এত সম্ভাবনাময় আমের সুযোগ এবার, তা আমাদের অনুরোধ থাকবে যে কৃষি বিভাগ যেন একটু সতর্কতার সাথে চাষিদেরকে সেইভাবে পরামর্শ দেয়, খোঁজখবর রাখে, যাতে কেমিক্যাল মুক্ত বা কোনো ধরনের সমস্যা মুক্ত ভালো আম আমরা খেতে পারি, বা আমগুলো সঠিক পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণ হওয়ার পরে যেন আমগুলো তোলার ব্যবস্থা করে বাজারে আনা হয়, যাতে ভালো আম পায়। এতে চাষিরাও লাভবান হবে, ভোক্তারাও ভালো আম খেতে পারবে। আমরা প্রতি বছরই সবাইকে বিষমুক্ত আম উপহার দেওয়ার চেষ্টা করি। তো সেই বিষমুক্ত আম উপহার দেওয়ার লক্ষ্যে এই বছর আমরা ব্যাগিং পদ্ধতি ব্যবহার করব। আশা করি আমাদের এই বছর ফলন অনেক ভালো হবে। দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে অত্যন্ত একটা ফলন, আশাবাঞ্জক ফলন একটা আশা করছি আমি। গত বছর আমরা যেটা দেখেছি যে এখানে প্রায় 26,775 মেট্রিক টন ফলন কৃষকেরা পেয়েছেন। তো এবছর এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে থাকলে কৃষকেরা আশা করি যে খুব ভালো ফলন পাবেন। তো এখানে আমাদের এই মুহূর্তে বিশেষ পরামর্শ হচ্ছে, সেটা হচ্ছে যে কৃষকরা যখন যখন গুটি দানা সমান সাইজ চলে আসবে, তখন কৃষকরা একটি ছত্রাকনাশকের সঙ্গে একটি কীটনাশক এটা প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে যেমন বিভিন্ন ছত্রাকের আক্রমণ এবং হপা পোকার আক্রমণ থেকে ফসলগুলোকে রক্ষা করার জন্য, এটার পাশাপাশি যখন আমটি মার্বেল দানার সমান হবে সেই সময় এরকম আরেকটিবার স্প্রে করার পরামর্শ আমরা দিচ্ছি। এই দুবার স্প্রে করলে আমরা অন্তত নিশ্চিত থাকতে পারবো যে কৃষকেরা তাদের আশানুরূপ ফলন পাবেন। মানুষ প্রচুর পরিমাণে এখন আম খান, সুতরাং সেক্ষেত্রে এটাকে বিষমুক্ত করতে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে আমরা বলবো যে আমের একটি ব্যাগিং পদ্ধতি আছে, এটা আমরা চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর ওইদিকে গেলে যেটা দেখি, এই দিকেও আমরা কৃষকদেরকে এই পরামর্শ দিচ্ছি যে কৃষকেরা যদি এই সকল ব্যাগ সংগ্রহ করে তারা ব্যাগিং পদ্ধতিতে আমগুলো আবাদ করে, তাহলে একদিকে যেমন আমের কালারটি খুবই চমৎকার আসে, এটার পাশাপাশি আমরা বিষমুক্ত ফলও খেতে পারি।